আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দুটো বড় বড় শৈল মাছ এনেছে, তো আমি লবণ দিয়ে আদা মরা হয়েছে, পুরা মরে নাই। এই যে এটা এখনো যেটা আছে, এটা আমি ফুলকপি, মটরশুঁটি, নতুন আলু দিয়ে রান্না করব। এই মাছগুলো আমি কেটে নেই। প্রথম আমি এই ফোরগুলো কেচি দিয়ে কেটে নেব, তারপর আমি ছাই দিয়ে এই আঁশগুলোকে ছাড়িয়ে নেব। যেভাবে ছাইগুলো নিয়ে দুইটা মাছ দুইভাবে কাটছি, একটা এইভাবে কাটছি, একটা এইভাবে কাটছি, একটা এইভাবে কাটছি। তো এইটা আজকে রান্না করব। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে তারপর আসতেছি। চলে আসলাম রান্নাতে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেই হালকা। ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি ভাজাটা হয়ে গেছে, এটা নামাই ফেলাই। নামিয়ে আলুটা ভেজে নিব সুন্দর। এটা হলুদ আর লবণ দিয়ে ভাজছি। নতুন কপি তো ভাপেই সিদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আমি আলুটা দিয়ে দিই। আলুটা হয়ে গেছে। তো এখন আমি এখানে এই যে এটার ভিতরে আছে আপনার পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করছি। তো পেস্ট করে নিয়ে এখন একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজি নেই। ধনিয়া জিরা ফাঁকি একটু দিয়ে দিই, হলুদ, সামান্য মরিচটা অনেক ঝাল তাই অল্প দিলাম। দিয়ে দিলাম কারণ আলুতে লবণ দিয়ে ভেজে নিছি, একটু লবণ দিয়ে দিলাম। তবে এখন মশলাটাকে আমি ভালো করে কষাই দিব। সামান্য একটু পানি দিয়ে দিই, গরম পানি। তো ভালো করে মশলাটা আমি কষাই নিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা আমি উঠাই রাখি। তখন মাছগুলোকে কষাইতে হবে। তাজা মাছ এগুলো কষায় না খেলে ভালো লাগে না। অনেকে ভাইজেও খায়, ভাজাটাও এক স্বাদ, কষায় খাইলে আরেকটা স্বাদ। তা আমি কষাই নেব ভালোভাবে। এই জন্য আগে ফুলকপিটা ভেজে নিয়েছি আর আলুটা মশলার সাথে কষায় নামিয়ে নিয়েছি। তো এখন মাছটাকেও আমি ভালো করে কষে নিই। মাছটা হয়ে গেছে, মাছটা উঠাই নিই। ভালোভাবে কষাই নিয়েছি।
আলু আর ফুলকপিগুলো দিয়ে দিই। সাথে মটরশুঁটিও দিয়ে দিই। ভালো করে কষানো হয়েছে, এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানি সাথে টমেটো, সাথে কাঁচামরিচ, এটা একটু হোক, এটা ভালো মতো একটু সিদ্ধ হইব। তো ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এখন দিয়ে দিব। সাথে ধন্যবাদও দিয়ে দিব। আর একটু পরে নামিয়ে ফেলবো, হয়ে গেলে এখন নামিয়ে ফেলবো। তো খেতে চলে আসলাম, খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা। একটা ফুলকপি খেয়ে দেখিনি, নরম হয়ে গেছে।